এরপর বলছেন 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতে বললেন ও হাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। কার কসম? আল্লাহ বললেন ও হাজা, এই নিরাপদ শহরের কসম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে আমি 4টা বস্তুর কসম করছি। 1 নাম্বার তিন, 2 নাম্বার জাইতুন, 3 নাম্বার তুর পর্বত, 4 নাম্বার এই নিরাপদ শহর। এই নিরাপদ শহর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই নিরাপদ শহর মানে মক্কাকে বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন কাকে বুঝাইছে? মক্কাকে। কাকে? সূরা বাকারা আয়াত 126। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, বাবা এবং ছেলে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে মক্কার যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কাবার, এরপর তারা অনেকগুলো দোয়া করেন, তার মধ্যেই একটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আল্লাহ এই শহরটাকে, এই দেশটাকে, এই অঞ্চলটাকে তুমি নিরাপদে রেখো। কে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার হাজার হাজার বছর পরে কোরআন নাজিল, সূরা 3 নাজিল। তো আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ শহর কত আগে? তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে আসছে 2500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়ার কারণে ওই শহরটাকে 2500 বছর পর্যন্ত নিরাপত্তা দিয়েছেন। নিরাপদ ছিল কত বছর? 2500 বছর। এখন বলতে পারেন এখন কি নিরাপদ না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই নিরাপদ, যদিও আমরা নিরাপদ আমাদের কর্মের কারণে থাকে না, ঠিক না? ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এটা বান্দার কর্মের কারণে। যদি বান্দা ভালো পথে থাকতো তাইলে ভূমিকম্প কোনোদিন হইতো না, ঠিক কি না? এখন দেখেন এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একই আয়াতে আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত 126, শুধু শহরটাকে নিরাপদ রাখো এই কথা বলে নাই, সাথে আরেকটু বলছে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই অঞ্চলের মধ্যে যারা বসবাস করবে তাদেরকে তুমি ফল খাবার খাওয়ায়ো, ফল থেকে খাবার খাওয়ায়ো, যা খাওয়াইবা ফল। এখন দেখেন তো হিসাব করে সূরা বাকারার 126 নম্বর আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপটের মিল করেন, একটু দেখেন সমগ্র আরব যে অঞ্চলটা আছে সেখানে ফলের উৎপাদন কম না বেশি? বিশেষ করে স্পেশালিস্ট ভাবেই কোনটা উৎপাদন বেশি? খেজুর, নাকি? এবং এর মধ্যে কত ধরনের জাত, সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে দোয়া কবুল করার কারণে সমগ্র বিশ্বে আরবের ফল দিয়া সারা বিশ্বে মানুষ ইফতারের চাহিদা মিটায় না? বিভিন্ন রকম চাহিদা মিটায় না খেজুর দিয়া? খেজুর দিয়ে বিয়ে পড়ানো সুন্নাত, নাকি মসজিদের ভিতরে, ঠিক কি না? যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত কম দিবেন না বেশি দিবেন? আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে এই ফল থেকে যে তাদের খাওয়াইবেন, কাদেরকে খাওয়াইবেন? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই জনপদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, আল্লাহ তুমি তাদেরকে এই ফল থেকে খাবার খাওয়াইও। স্পেশাল দোয়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই শহরটা নিরাপদ করে দাও। আল্লাহ কোরআনে বললেন ঠিক আছে, শহরটা কি করে দিলাম? নিরাপদ। এজন্য আল্লাহ বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম।